ঠিক আছে? তার মানে এটা করলে এই যে যেটা বললাম যে আমাদের ভিতরে যেটা হয় যে আমরা মানবতা ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারি না, মানব ভালো হবো বা মানবতাকে প্লাস সময় দিতে হবে, এগুলো কল্পনা করতে পারি না। ঠিক আছে? ঠিক এই জিনিসগুলো আমাদের হবে। আমার যারা আরেকজনের আরেকজনেরটা মেরে খাই আর আরেকজনের ভাগ্য শুনে এরা কিন্তু আমরা করতে পারি না, কি করতে পারি না, আমাদের ভিতরে আছে। ঠিক আছে? আরেকটা নথি আপনাদের প্রমোশন করবে, এই নথিটা হচ্ছে আরেকটা শিশু ভাড়া আপনারা জানেন কিনা মানসিক সম্মত কথা আমরা সুন্দর কাছে কথা বলি। বিশেষ করে মাদ্রাসার ব্যাপারে আমরা যে মুসলমানের কথা বলি, মুসলমানের পক্ষে কথা বলি, ফিলিস্তিনিদের পক্ষে কথা বলি, দেখেন আমরা যদি ফিলিস্তিনিদের পক্ষে কথা বলি, বাংলাদেশের কিছু নাস্তিকদের গায়ে চুলকানি ধরে, বুঝতে পারছেন? এরা হচ্ছে নাম ধরে মুসলমান। বলেছেন যে গোটা মুসলিম জাতি হচ্ছে একটা মানে শরীরের মতো, মানে একটা কি বলে এটা, হ্যাঁ, অঙ্গ প্রত্যঙ্গ। ঠিক আছে? যেমন শরীরের এক জায়গায় যদি প্রচুর ধরে যদি ঘা হয় তাহলে পুরো শরীরটা অসুস্থ হয়ে যায়। মুসলমান জাতি, আমার মুসলমান ভাই পৃথিবীর যে প্রান্তে আক্রান্ত আমরা তাদের পক্ষে কথা বলি। কিছু নাম ধরে মুসলমান, তার নামে মুসলমান, ফিলিস্তিন ইহুদিদের দালালি করে, খ্রিস্টানদের দালালি করে। তারা বলে আমরা তো বাংলাদেশে, ফিলিস্তিনের তো অনেক দূরে, তাদের কথা বলে না থাকি। আমি তাদেরকে বলতে চাই এগুলো অনেক দূরে হতেছে। ঠিক আছে? তাদের কাছে যে সময় ভিডিওটা যাবে যে আমরা মুসলমানের পক্ষে আছি, তখনই আমরা সাকসেস। ঠিক না? যেহেতু আমাদের সামর্থ্য নয়, আমাদের ওরকম শক্তি নাই সেখানে যে আমরা যুদ্ধ করবো, আমরা অনেক ভাবে সাহায্য আমাদের যে প্রান্তেই আপনার ধরতে কেন আমরা তাদেরকে সাপোর্ট করবো, তাদের জন্য দোয়া করবো, আল্লাহ আলাদা তাদেরকে যেন জয় করেন, বিজয় করেন। ঠিক আছে? তো তো চলুন, তো আমি একটি নাটক তৈরি করবো, কোন মানুষদের সুন্দর গর্জে উঠো ডাক্তার আমাদেরকে আমাদের কলমে একটি পরিচিত আছে, হয়তো অনেকেই পাবেন, যারা যারা পারবেন আমার সাথে একটু হয় করবেন ইনশাআল্লাহ। তো আমরা আরেকটু বলতে চাই যে আমরা মুসলমানদের পক্ষে কথা বলতেছি, মূলত আমরাই হচ্ছি ইমাম মাহাদির সৈনিক। ঠিক না? যারা ইহুদিদের দালালি করো, খ্রিস্টানদের দালালি করো, বুদ্ধদের দালালি করো, মূলত তোমরাই হচ্ছে দাজ্জালের অনুসারী। ঠিক না? দেখে আমি তোমার যে ভালো পেতে পারে তো বলে বলছিলাম যে কতগুলো একটু শুনবেন। ঠিক আছে? এটা তো আল্লাহ দেখিয়েছেন, তাই না? এটা আল্লাহর তৈরি, এটার একটা লিমিটেশন আছে। এটা হোস্টেলে যারা করে তারা হয়তো বুঝবে, এক দেড় ঘন্টা করলে ওরা
হচ্ছে কবুরা ভেঙে দেয়।